अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাইয়েরা, দৃষ্টি নত করে গভীর মনোযোগ সহকারে দর্স বয়ান শ্রবণ করুন, কেননা অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দরুদ শরীফের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পড়ল না, সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাইয়েরা, আমরা বিসমিল্লাহ শরীফের ফজিলত সমূহ শ্রবণ করছিলাম। আজকেও আমরা বিসমিল্লাহ শরীফের ফজিলত সমূহ শ্রবণ করব। যদি আমরা মনোযোগ সহকারে বিসমিল্লাহ শরীফের ফজিলত সমূহ শ্রবণ করি আর তার উপরে যদি আমল করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উভয় জাহানে এর বরকত অর্জন হবে। আল্লাহ নিজের পবিত্র নামের সম্মান কারীদের প্রতি খুবই সন্তুষ্ট হন এবং পুরস্কার ও করুণার বারিধারা বর্ষণ করে থাকেন। এটাও তার খুফিয়া তদবির যে কঠিন গুনাহগার মদ পাইকে প্রকাশ্য ছোট্ট নেক আমলের কারণে সন্তুষ্ট হয়ে তওবার সামর্থ্য দান পূর্বক ওলিয়ে কামিল বানিয়ে দেন। হযরত সৈয়দনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তওবা করার পূর্বে অনেক বড় শারাবি ছিলেন। তিনি একবার মদের নেশায় বিভোর হয়ে কোথাও যাচ্ছিলেন। রাস্তায় এক টুকরা কাগজের উপর তার দৃষ্টি পড়ল, যাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। তিনি সম্মানপূর্বক কাগজটি উঠিয়ে নিলেন এবং আতর কিনে সেটাকে সুগন্ধিময় করলেন। অতঃপর একটি উঁচু জায়গায় আদব সহকারে রেখে দিলেন। ওই রাতে এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্ন দেখলেন যে কেউ যেন তাকে বলছেন, যাও বিশরকে বলে দাও যে তুমি আমার নামকে সুবাসিত করেছ, সেটাকে সম্মানের উদ্দেশ্য উঁচু জায়গায় রেখেছ, এজন্য আমিও তোমাকে পবিত্র করব আর বুজুর্গি দান করব। ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি মনে মনে চিন্তা করলেন, বিশর তো শরাবি, স্বপ্নে আমি ভুল দেখেছি। সুতরাং তিনি ওযু করলেন ও নফল নামাজ পড়লেন এবং পুনরায় শুয়ে পড়লেন। দ্বিতীয় ও তৃতীয় বারও একই স্বপ্ন দেখলেন আর এটাও শুনলেন যে আমার এই পয়গাম অর্থাৎ সংবাদ বিশরের প্রতি, যাও তাকে আমার পয়গাম পৌঁছিয়ে দাও। সুতরাং ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে খুঁজতে বের হলেন। তিনি জানতে পারলেন বিশর
শরাবখানায় রয়েছে, তখন তিনি সেখানে পৌঁছলেন এবং বিশরকে ডাক দিলেন। লোকেরা বলল যে তিনি তো নেশায় বিভোর হয়ে রয়েছেন। তিনি বললেন, তাকে গিয়ে যে কোনোভাবে বলো যে এক ব্যক্তি আপনার নামে কোনো এক পেগাম নিয়ে এসেছে এবং তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। কেউ ভিতরে গিয়ে তাকে খবর দিল। হযরত সৈয়দনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা বললেন, তাকে জিজ্ঞেস করো তিনি কার পয়গাম নিয়ে এসেছেন। ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলাকে জিজ্ঞেস করাতে বললেন, আমি আল্লাহর পয়গাম নিয়ে এসেছি। যখন তাকে এ কথা বলা হলো তখন তিনি আন্দোলিত হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ খালি পায়ে বাইরে তশরিফ নিয়ে এলেন। আল্লাহ তাআলার পয়গাম শুনে সত্যিকার অন্তরে তওবা করলেন এবং এরূপ উচ্চ মর্যাদায় পৌঁছে গেলেন যে হক মুশাহাদার কারণে খালি পায়ে থাকতে লাগলেন। এজন্য তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাফি নামে উপাধি দিতে ভূষিত হলেন। হাফি বলা হয় খালি পায়ে যে থাকে। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক আর তার সদকায় আমাদের গুনাহ ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেহেতু আল্লাহর নাম লিখিত কাগজের টুকরোর সম্মান করাতে একজন কঠিন গুনাহগার ও মত পাই ওলি আল্লাহ হয়ে গেলেন, তাহলে যাদের অন্তরে রব্বুল আনামের নাম খোদাইকৃত এবং যাদের অন্তর জিক্রুল্লাহ বা আল্লাহর জিকিরে পরিপূর্ণ, ওই সকল পবিত্র আত্মা সমূহের প্রতি আদবের কারণে আমরা গুনাহগার আল্লাহর অনুগ্রহ ও দয়াতে কেন সৌভাগ্যশালী হব না। এছাড়া যিনি সকল আউলিয়া আম্বিয়ার আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মান প্রদর্শন করে, আমাদের প্রতিপালক আল্লাহ আজ্জা ওয়াজাল তার উপরে কিরূপ পছন্দনীয় হবেন আর তার উপরে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি অবতীর্ণ করবেন। হযরত সৈয়দনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রব্বুল ইজ্জতের নামকে সম্মান করেছেন, তাই মর্যাদা পেয়েছেন। তাহলে আজকে আমরা যদি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র নামের সম্মান করি, যেখানে শুনতে পাই চুমু খেয়ে চোখে লাগাই, তাহলে কেনই বা সম্মান পাব না। হযরত সৈয়দনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আল্লাহর নাম দেখলেন, সেটাকে আতর লাগালেন, তখন তিনি পবিত্র হয়ে গেলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত সৈয়দনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি সর্বদা খালি পায়ে থাকতেন এবং যতদিন পর্যন্ত বাগদাদ শরীফে তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কোনো চতুষ্পদ জন্তু তার চলার পথে মূল ত্যাগ করত না, কেননা হযরত সৈয়দনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেখানে খালি পায়ে চলাফেরা করতেন। একটি চতুষ্পদ জন্তু রাস্তায় মল মূত্র ত্যাগ করে দিল, তখন সেটার মালিক তা দেখে ভয় পেয়ে গেলেন যে হয়তো আজকে হযরত সৈয়দনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকাল হয়ে গেছে, নতুবা এই জানোয়ার রাস্তায় মূলমূত্র ত্যাগ করত না। সত্যি কিছুক্ষণ পর তিনি শুনলেন যে হযরত বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক আর তার সদকায় আমাদের ক্ষমা হোক। হযরত সৈয়দনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির
ইন্তেকালের পর কাসিম বিন মুনাব্বিহ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে। তিনি জবাব দিলেন, আল্লাহ আযজা ওয়া জাল আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং ইরশাদ করেছেন, শুধু তোমাকে নয় বরং তোমার জানাজায় যে সকল লোক অংশগ্রহণ করেছে তাদেরকেও আমি ক্ষমা করে দিয়েছি। তখন আমি আরজ করলাম, অর্থাৎ বিশের হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরজ করলেন, হে আল্লাহ, আমাকে যারা ভালোবাসবে তাদেরকেও ক্ষমা করে দাও। তখন আল্লাহ রহমতের সমুদ্রের ঢেউ আসলো এবং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, কিয়ামত পর্যন্ত যারা তোমাকে ভালোবাসবে তাদের সকলকেও আমি ক্ষমা করে দিলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির মর্যাদা এরূপ বৃদ্ধি পেল যে তার বরকতে আমরাও এর অংশ লাভ করছি। জি হ্যাঁ, বারগাহে খোদাবন্দিতে আরজ করে তার প্রতি ভালোবাসা পোষণকারীর ক্ষমা লাভের সুসংবাদও পাওয়া গেল। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এতে আমাদের তকদিরও পাল্টে যাবে, কেননা আমরা সকল ওলি আল্লাহকে ভালোবাসি এবং ওলিয়ে কামিল হযরত সাইয়্যিদুনা বিশর হাফি रहमतुल्लाहि ताला अलैहिकेও আমরা ভালোবাসি। बिशर हाफी से हमें तो प्यार है, इंशाअल्लाह अपना बेड़ा पार है। हमको सारे औलिया से प्यार है, इंशाअल्लाह अपना बेड़ा पार है। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা বিসমিল্লাহ শরীফের ফজিলত শুনলেন কি একজন বড় মদপায়ী ব্যক্তি যে সব সময় মদের নেশায় বিভোর থাকতো, শুধুমাত্র বিসমিল্লাহ শরীফের সম্মান করেছে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুজুর্গি দান করলেন। না শুধু দুনিয়াতে বরং আখিরাতেও তিনার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। তো আমাদেরও উচিত कि আমরাও যেন প্রত্যেক নেক এবং বৈধ কাজ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ি। কিন্তু হায় আফসোস, অনেক পরিতাপের বিষয়, আমরা যারা বসে রয়েছি বা আমরা যারা শুনছি, শোনার পরেও আমাদের থেকে আমল হয় না। খুব সহজ আমল রয়েছে कि যদি আমরা প্রত্যেক নেক এবং বৈধ কাজ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতেও এবং আখিরাতেও এর ফল দান করবেন। কিন্তু উদাসীনতা আমাদেরকে ছেয়ে বসেছে, যার কারণে আমরা এইসব বরকত থেকে বঞ্চিত রয়েছি। তো আসুন আমরাও নিজের এই অভ্যাস গড়ে তুলি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এতদিন যা হয়েছে, এখন থেকে প্রত্যেক নেক এবং ভালো কাজ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা, তাবলীগ কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে মাগরিবের নামাজের পরে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে সুন্নাত দরবার ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুল এর মদিনী কাফলা সমূহের সুন্নত প্রশিক্ষণের জন্য সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতের পূরণ করে প্রত্যেক মদিনী মাসের প্রথম 10 দিনের মধ্যে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। সকল ইসলামী ভাই নিজের এই মদিনী জেহান তৈরি করে নিন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা, নিজের সংশোধনের জন্য মদিনী ইনামাতের উপরে আমল
এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।